জাকারিয়া মসজিদে আকসার মেহরাবের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাইলেন। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হাত তুলে মালিক এ মালিক, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তোমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, তাই আমি তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাই। যদি বেমৌসুম ফল মারিয়ামের কামরায় ঢুকাইতে পারো। আমারও বয়স হয়ে গেছে, আমার স্ত্রীরও বয়স, আমার বয়স মাত্র 120 আর আমার স্ত্রীর বয়স মাত্র 99। এই বয়সে তো অ্যাভেলেবেল বাচ্চা হয়। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ মারিয়ামের ঘরে যদি বেমৌসুম ফল ঢুকতে পারে, আমার বয়স হয়েছে, আমার স্ত্রীর বয়স হয়েছে, তাতে কি আসা যায়? তুমি দিলে তো বয়স লাগে না। এখানে আমি অনেক বয়ানে বলি, হযরত জাকারিয়া কিন্তু শুধু সন্তান চায় নাই, আল্লাহ আমার একটা ছেলে দিও, একটা মেয়ে দিও, সন্তান চায় নাই, বরং তার দোয়ার মধ্যে বলছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাকে একটা পবিত্র নেককার সন্তান দিও। কারণ যদি শুধু সন্তান দাও, এটা চোর হইতে পারে, ডাকাতি হতে পারে। কথা কয় না? চুরি করে ডাকাতি করে জিন আইসা, কথা কয় না? আমার গাড়িতে ডাকাতি করছে, এটির দেখছি দাঁড়িয়েও আছে। আবার কইতে হুজুর আপনার বড় সম্মান করি, আপনার গায়ে হাত দিব না। আমি কই সম্মানে যদি করতে তাহলে আমার গাড়ি আটকে লাগে। হুজুর কি করবো, পেটের জ্বালা, গায়ে হাত দেব না, যা আছে দিয়ালাম, দেখি যে দাঁড়িয়ে আছে। কথা কয়? তাইলে বুঝা গেল যারা ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, সুদ খায়, ঘুষ খায়, এটিও কিন্তু সন্তান। মা বাবা আল্লাহর কাছে এইভাবে দোয়া করে না, আল্লাহ আমার ঘরে একটা নেককার সন্তান দিও। নেককার সন্তান যদি হতো মালিয়াতা মাদ্রাসার প্রিন্সিপাল আবুল কাসিম সাহেবের মতো হয়তো, ঠিক কিনা বলে? সিলেটের হুজুরের মতো হয়তো, এই আপনাদের দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া মসজিদের ইমামের মতো হতো। এর চুরি করতো না, ডাকাতি করতো না। আপনি একটা কোদাল বাইরে রেখে দেখেন, সকালবেলা পাইবেন। কথা কয় না? এরকমের নেককার মানুষ এই এলাকায় আছে না নাই? কথা কয়? রে বাবা, মসজিদের কোরআন শরীফের উপরে পাও রাইখা মসজিদের ঘড়ি লইয়া জায়গা, কত বড় বদমাশ আর কত বড় হারামজাদা, কথা বলেন ঠিক কি? এটাও তো সন্তান, কিন্তু বালা সন্তান হয়েছে না খারাপ সন্তান? জোরে কন। এই জন্য যুবকরা বিশেষ করে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা, তখন বলতে হবে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কি বলতে হবে? বলেন বলেন, কি বলতে হবে? কোনদিন সন্তান চায় না, সন্তান চাইলে এরশাদ শিকদার হইব, কালা জাহাঙ্গীর হইব, পিচ্চি হান্নান হইব, চোর হইব, ডাকাত হইব, সন্ত্রাস হবে। কথা বলেন ঠিক কি? জাকারিয়া আলাইহিস সালাম শিখাইছে, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আপনি দোয়া কবুল করি, সাথে সাথে দোয়া করি। সুবহানাল্লাহ। কারণ দোয়াটা করছে কেমন? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবের জামানায় আল্লাহর হাবিব যখন সফরে যাইতেন, সব আম্মা জানরাই সফরে যাইতে চেষ্টা করতেন। সবাইরে তো নিয়ে যাওয়া যাবে না, তখন লটারি দিত, লটারিতে যার নাম আসতো তারা নিয়ে আল্লাহ নবী সফরে যেতেন। সুবহানাল্লাহ। তাইলে বলে লটারি হোক, নাম দিয়ে লটারি হবে, লটারির মধ্যে যার নাম আসবে সেই মারিয়ামের দায়িত্ব নিবে। সুবহানাল্লাহ। লটারিতে প্রত্যেকের নাম লিখে লিখে যে কলম দিয়ে তাওরাত লেখা হতো, ওই কলমের মুখের মধ্যে নাম দিয়ে ছেড়ে দেওয়া হতো। স্রোত যেদিকে সেদিকে ছেড়ে দেওয়া হতো, স্রোতের সাথে সাথে যার নাম চলে যেত, বোঝা গেল লটারির মধ্যে ফেল। কেন সাথে সাথে জায়গা আয় না,
কথা কান। এইভাবে 29 জনের 28 জনের নাম দেওয়া হলো, কারো নামের লটারি আসে নাই। শেষ পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালামের লটারি দেওয়া হলো। হযরত জাকারিয়ার নাম দিয়ে যখন লটারি দেওয়া হলো, লটারি দিয়ে স্রোতের মধ্যে তাওরাত লেখা কলম যখন ছেড়ে দেওয়া হলো, সুজা কলমটা নিচের দিকে স্রোতের দিকে না যায় কই মাছের মতো উজানো শুরু করছে। বৃষ্টি এলে কই মাছ উজায় না, একই পানির সাথে জানা উল্লায়, পানির সাথে যায় না, স্রোতের সাথে যায় না, উল্টা আসা শুরু করে দিল। সবাই কয় লটারিতে জাকারিয়া পায়া গেল, সুবহানাল্লাহ। আর আল্লাহর মানসা ছিল না, না, যদিও তারা ইমরানের শিষ্য, মারিয়ামের হিতাকাঙ্ক্ষী, কিন্তু না, না, মারিয়াম যখন সাবালিকা হয়ে যাবে তাদের সাথে দেখা করা তার জায়েজ নাই। এই জন্য এমন ব্যক্তিকে জিম্মাদার বানাইলাম, এমন ব্যক্তির হাতে মারিয়ামের লালন পালনের দায়িত্ব দিলাম, যার সাথে মারিয়ামের দেখা দেওয়াও জায়েজ আছে। খালুর সামনে ভাগ্নে যাইতে পারে না, কথা কয় না, পারে না, পারে না, জায়েজ আছে না নাই? ওয়াকাফালাহা জাকারিয়া, হযরত জাকারিয়া দায়িত্ব নিয়ে নিল। আল্লাহু আকবার বলেন। নিয়ে মসজিদে আকসার মধ্যে বাইতুল মুকাদ্দাসের একটা জায়গাতে নিরাপদ একটা কামরা বানাইল, যে কামরার ভিতরে শুধু মারিয়াম থাকে, আর কেউ যাইতে পারে না। খালুজান মাঝে মধ্যে গিয়ে তার খাবার দাবার, কসমেটিক্স, তেল পানি দিয়ে আসে। একদিন হঠাৎ করে দরওয়াজা বাহির দিয়া তিনি তালা লাগাই দেন। হঠাৎ করে একদিন ঘরে ঢুকে দেখে মারিয়ামের কামরাটা সব রকমের ফল ফ্রুট দিয়া কানাই কানাই বইরা দিছে। এমন ফল এখন কি বাজারে রূপালি আম পাওয়া যাবে, সোনালি আম পাওয়া যাবে, ল্যাংড়া আম পাওয়া যাবে, কানা আম পাওয়া যাবে, কথা কোনো আমই এখন বাজারে নাই, আমের মৌসুম নাই, ঠিক কিনা বলে? কিন্তু গিয়ে দেখে যে ফলের মৌসুম না যায়, ওই ফল দিয়া মারিয়ামের কামরা ভয়রা বসে। হঠাৎ করে যদি কাহারো ঘরে, এখন আপনি কাহারো বুদল বাজারে কাহারো দোকানে যদি গিয়া দেখেন এই মৌসুমের ফল না অন্য মৌসুমের ফল, তার ঘরের মধ্যে ভরা আছে। যেমন জাম, যেমন রূপালি আম, ফজলি আম, কথা কয় না? আপনি কবেন না ভাই আম পাইলেন কো, এন তুই আম বাজারে নাই, মৌসুম নাই, কবেন না? যেই মারিয়ামের কামরায় এই বেমৌসুম ফল হযরত জাকারিয়া দেখলেন, দেখার পর জিজ্ঞাসা করলো জাকারিয়া তার মারিয়াম আলাইহিস সালামকে, قال يا مريم أنى لك هذا। মারিয়াম এই ফল কোত্থেকে আনলে? এটা বাজারে নাই, আউট অফ দ্য মার্কেট, মার্কেটে নাই কোথাও। তোমার এই ফল কে দিয়ে গেল? আর তালার চাবি তো আমার কাছে, কেউ দিয়ে গেলে তো তালা ছাড়া তারা খুললো কেমন? আশ্চর্য বলতেছে। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা। ছোট বাচ্চাটা কি জবাব দেয় দেখেন, যে পাখি উড়াল দেয় বাসা থেকে চিনা, ঠিক না? ছোট বাচ্চা কি সুন্দর জবাব। قالت هو من عند الله। এ খালুজান, দুনিয়ার কে আমাকে ফল দেয় না, স্বয়ং আমার মালিক আল্লাহ আমার ঘরের মধ্যে এই ফল ফেরেশতা দিয়া পাঠাইছে। আর আস্তে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর হযরত জাকারিয়ার ঘরেও তো সন্তান নাই, মনে আছে প্রথম যে বলছে, তার ঘরেও তো কোনো সন্তান নাই। সুজা জাকারিয়া আলাইহিস সালাম সকালবেলা ল্যাংটা সার মাজারে দৌড় দিছে, খেতা সার মাজারে দৌড় দিছে।
বদনাশার মাজারে দৌড় দিয়েছি। সিলেটে গেছি এক মাহফিলে, গিয়া দেখি এক মাজারের মধ্যে লেখা সাইনবোর্ড খেতাসার মাজার। বললাম বাবারে কত মাজারের নাম শুনছি, খেতাসার মাজারের অর্থটা বললাম। কই হুজুর বাবা যখন মারা গেছে, কেবলা বাবা, খাজা বাবা, গাঞ্জা বাবা, কথা কয় না, যখন মারা গেছে তিনি শীতকালীন যে খেতাটা ব্যবহার, এটারও আমরা দাফন করে ছোটখাটো একটা মাজার বানাই, নাম দিছি খেতাসার মাজার। আর যত মাজার দেখবেন সবটি মেন রোডে যা, কথা কয়। যত পীর মারা যায় দেখবেন এগুলো কিভাবে যেন মারার সময় আজরাইলের সাথে চুক্তিপত্র করে নেই। আজরাইলের কিছু বান্ডিল দিয়া বলে আমার রাস্তার পাশে নিয়ে মাইর, কেমনে যেন এগুলো দৌড়ায় মাজার রাস্তার পাশে যায়। কারণ রাস্তার পাশে না গেলে ওই যে বাসটা যেহেতু আপনার বাড়ি এলাকা আইব না, এখানে দাঁড়াইবো আর কিছু টাকা দেওয়া যাবে, এই জন্য সবগুলো মেন রোডের পাশে গিয়ে মরে। কি কর আস্তাগফিরুল্লাহ, মাজার ভক্ত হবেন না। মাজারে যারা যায়, মাজারে গেলে ঈমান নষ্ট হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করো। কেউ কেউ নতুন নতুন পীর হইতে চায়, মাদ্রাসায় পড়ে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, পীর সাজে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? পীর ওয়াডা কে তো সহজ, পৃথিবীর সবচাইতে বড় পীর ছিলেন আমার নবী, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী কি বছরে কয়টা উরুস করতেন? গান বাজনা কয়টা বাজাইতেন? বোঝা গেল যারা উরুস করে, মাজার করে, গান বাজনা বাজায়, এটা নবীর উম্মত নয়, এটা শয়তানের উম্মত। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে কোনো দলিলের দরকার নাই, কোরআন হাদিসের দরকার নাই। যারা উরুস কইরা গান বাজায়, লালন সার গান বাজায়, আওলা জাওলা গান বাজায়, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজায়, এটি কোনো পীর নয়, এটি শয়তানের খলিফা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তারাম হাজির হযরত জাকারিয়া আলাইহিস সালাম কই গেছেন? সুজা মসজিদে আকসার মেহরাবের মধ্যে ওযু ইস্তেঞ্জা করে গিয়ে নামাজে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ। বুঝা গেল মুশকিল কুশাকে। এক মাজারে যায় দেখি সাইনবোর্ড লেখা মুশকিল কুশার মাজার। আস্তাগফিরুল্লাহ, মুশকিল কুশা তো আল্লাহ, আল্লাহ কি মারা গেছে? এ যে মাজার বানাইলো, তাইলে মানে হের বাবার হে মুশকিল কুশা বানাইছে। সমস্ত সমস্যার সমাধান দিতে পারে কি? কোন মানুষকে যদি বলা হয় সমস্ত সমস্যার সমাধানদাতা, ঈমান থাকবে না যাবে? চিন্তা করছেন? ওই মসজিদের মধ্যে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, হযরত জাকারিয়া মসজিদে আকসার মেহরাবের মধ্যে ঢুকে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাইলেন। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হাত তুলে মালিক, এ মালিক, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তোমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, তাই আমি তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাই। যদি বেমৌসুম ফল মারিয়ামের কামরায় ঢুকাইতে পারো। আমারও বয়স হয়ে গেছে, আমার স্ত্রীরও বয়স, আমার বয়স মাত্র 120 আর আমার স্ত্রীর বয়স মাত্র 99। এই বয়সে তো অ্যাভেলেবেল বাচ্চা হয়। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ মারিয়ামের ঘরে যদি বেমৌসুম ফল ঢুকতে পারে, আমার বয়স হয়েছে, আমার স্ত্রীর বয়স হয়েছে, তাতে কি আসা যায়? তুমি দিলে তো বয়স লাগে না। এখানে আমি অনেক বয়ানে বলি, হযরত জাকারিয়া কিন্তু শুধু সন্তান চায় নাই, আল্লাহ আমার একটা ছেলে দিও, একটা মেয়ে দিও, সন্তান চায় নাই, বরং তার দুয়ার মধ্যে বলছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাকে একটা পবিত্র নেককার সন্তান দিও। কারণ যদি শুধু সন্তান দাও, এটা চোর হইতে পারে, ডাকাত হইতে পারে। কথা কয় না? চুরি করে, ডাকাতি করে, জিন আইসা, কথা কয় না? আমার গাড়িতে ডাকাতি করছে, এটির দেখছি দাঁড়িয়েও আছে। আবার কইতে হুজুর আপনার বড় সম্মান করি, আপনার গায়ে হাত দিব না। আমি কই সম্মানে যদি করতে তাহলে আমার গাড়ি আটকে লাগে। হুজুর কি করবো, পেটের জ্বালা, গায়ে হাত দেব না, যা আছে দিয়ালাম, দেখি যে দাঁড়িয়ে আছে।
কথা কয়। তাইলে বুঝা গেল যারা ডাকাতি করে, সন্ত্রাসী করে, চান্দাবাজি করে, সুদ খায়, ঘুষ খায়, এটিও কিন্তু সন্তান। মা বাবা আল্লাহর কাছে এইভাবে দোয়া করে না, আল্লাহ আমার ঘরে একটা নেককার সন্তান দিও। নেককার সন্তান যদি হতো মালিয়াতা মাদ্রাসার প্রিন্সিপাল আবুল কাসিম সাহেবের মতো হয়তো, ঠিক কিনা বলে? সিলেটের হুজুরের মতো হয়তো, এই আপনাদের দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া মসজিদের ইমামের মতো হতো। এক চুরি করতো না, ডাকাতি করতো না। আপনি একটা কোদাল বাইরে রেখে দেখেন সকালবেলা পাইবেন। কথা কয় না? এরকমের নেককার মানুষ এই এলাকায় আছে না নাই? কথা কয় রে বাবা। মসজিদের কোরআন শরীফের উপরে পাও রাইখা মসজিদের ঘড়ি লইয়া জায়গা, কত বড় বদমাশ আর কত বড় হারামজাদা, কথা বলেন ঠিক কি? এটাও তো সন্তান, কিন্তু বালা সন্তান হয়েছে না খারাপ সন্তান? জোরে কন। এই জন্য যুবকরা বিশেষ করে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা তখন বলতে হবে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কি বলতে হবে? বলেন বলেন, কি বলতে হবে? কোনদিন সন্তান চায় না। সন্তান চাইলে আর শাসিকদার হইব, কালা জাহাঙ্গীর হইব, পিচ্ছি হান্না নেব, চুর হইব, ডাকাত হইব, সন্ত্রাস হবে। কথা বলেন ঠিক কি? জাকারিয়া আলাইহিস সালাম শিখাইছে, قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আপনি দোয়া কবুল করি, সাথে সাথে দোয়া করি। সুবহানাল্লাহ। কারণ দোয়াটা করছে কই? মসজিদের ভিতরে। আর মসজিদের ভিতরে দোয়া করলে কবুল হয় না? হয় না। নামাজ পড়া আল্লাহর কাছে মসজিদের ভিতরে দোয়া করে। আর আমাদের শিখাই দেয়া গেছে কিছু চাইবা আল্লাহর কাছে, নামাজ পড়ে চাইবা, আল্লাহ কবুল করবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাস সুসংবাদ চলে আসছে। এবং যেই সন্তান হবে, এই সন্তানের নাম কি হবে সেই নাম পর্যন্ত বলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, ওয়ায়ুবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। তোমার ঘরে একটা সন্তান দিব, হ্যাঁ ও নবী, সর্দার হবে, বড় নেককার হবে, দিনদার হবে। ঠিক কিনা বলে? আর হয় না, হযরত মারিয়াম বড় হতে লাগলো। গতকাল যে আলোচনা করেছিলাম তার সারাংশটা একটা পর্যায়ে যখন মারিয়াম ম্যাচুরিট হয়ে গেল, বড় হয়ে গেল, তার খাস কামরায় তিনি মেকআপ করতেছিলেন। আল্লাহর ইচ্ছা হলো এখন তার পেটে বাচ্চা দিবে। সুবহানাল্লাহ। এমনি হযরতে জিবরাইলকে পাঠাইছে। গতকালের আলোচনাটা রিপিট করতেছি, আমি রিভাইজ দিতেছি। হযরতে মারিয়ামের খাস কামরায় একটা যুবক গিয়া দাঁড়ায় গেল। যুবককে দেখে মারিয়াম কয়, ও যুবক, আল্লাহর পানা চাই, তুমি যদি কোনো ভালো মানুষের সন্তান হয়ে থাকো বাইরে যাও। সুবহানাল্লাহ। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, আমি একজন বেগানা নারী ঘরে ঢুকলে কি লাগে, আল্লাহর রাস্তায় তুমি বাইরে যাও। সুবহানাল্লাহ। যুবতী মেয়ে যুবকরে দেখছে, বাইরে যাওয়ার কথা না, অন্য কিছু বলার কথা কান, কিন্তু অন্য কিছু বলে নাই। তার ভিতরে কার ভয় আছে? জোরে বলেন, এই যুবতীরা শোনো, মোবাইলে প্রেম করো, জামাই থাকে বিদেশে আরেক বেটার সাথে প্রেম করো, তোমার মতো নিমক কারাবার হারামজাদা পৃথিবীর মধ্যে কেন? জামাই এত কষ্ট করে, স্বামী এত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর নিমক হারাম কোথাকার, স্বামীর খায়া স্বামীর পয়রা আরেক বেটার সাথে প্রেম করো, তোমার মতো এরকম নিমক হারাম আল্লাহর জমিনে দিতে কেন নিজেকে কন্ট্রোল করতে? নিজের মধ্যে আল্লাহর ভয় না কেন? যুবতী, তোমার জন্য তুমি যার সাথে প্রেম করতে চাচ্ছ তার চেয়ে অনেক সুন্দর যুবক, কর্মক যুবক আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? মারিয়ামের এই ঘটনার থেকে শিক্ষা নিতে হবে। মারিয়াম তো একজন যুবতী নারী ছিল, এমন একজন যুবক, ফেরেশতা, ঠিক না? দেখতে কত সুন্দর, কি সুন্দর চেহারা, যুবরাজ, প্রিন্স। কিন্তু মারিয়াম তাকে বলছে, আল্লাহর পানা চাই, তুমি যদি ভালো মানুষের সন্তান হয়ে থাকো বাইরে যাও। সুবহানাল্লাহ।
হযরত জিবরাইল বললেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, এ মারইয়াম টেনশনের কোনো কারণ নাই, আমি মানুষ নই রে, আমি ফেরেশতা কুলের সরদার জিবরাইল। মারিয়াম আতঙ্ক হয়ে গেছে, একজন জিবরাইল সমস্ত ফেরেশতাদের লিডার, তার সাথে দেখা হওয়া কপাল কত খুললো, কথা বলেন ঠিক কিনা? তো আপনি কি জন্য আসছেন? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহ পাঠাইছেন মারিয়াম, তোমার মাধ্যমে একজন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, যার নাম হবে ঈসা রূহুল্লাহ। হযরত মারিয়াম তখন বললেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, এ ভাই কি বলেন, আমার বিয়ে শাদী হয় নাই, বাচ্চা আসবে কেমন করে? কয় আল্লাহ পাঠাইলে স্বামী লাগে না, এমনি দিতে পারে। ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন ওয়া লিনাজআলাহু আয়াতান লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। এটা আল্লাহ ইচ্ছা করছে দিবে, তুমি অত কথা করো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন দূরের থেকে একটা ফু দিছে, ফুটা যায় মারিয়ামের এই জামার ভিতরে ঢুকছে, সাথে সাথে পেটে বাচ্চা চলে আসছে। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয়েছে সবাই বোধহয় রোজা রাখা খাইছে। সুবহানাল্লাহ যদি জোরে বলে, আগে একটা সময় ছিল হয়তো র্যাব পুলিশ আসার সম্ভাবনা ছিল, এখন তো এরা সবাই ভুয়া। পোলাবাইনে কইছে না ভুয়া না, এখনো ভালো মানুষ আছে। আমি বলতেছি যে একটা সময় মানুষের উপর গুলি চালানোর কারণে মানুষের আস্থা তাদের থেকে গেছে। কি এলাকায় গুলি চালায় নাই? হেফাজতের কারণে। কথা বলেন ঠিক কিনা? হেফাজতের নাম দিয়া, বিভিন্ন আন্দোলনের নাম দিয়া আমাদের এলাকার এমন মানুষ কম আছে যাদের গায়ে গুলি লাগে না। কথা কয় না, কিন্তু এখন কি আর গুলি চলবো? অনেরাই নিজে যে নাফসি নাফসি জান বাঁচা। তো সুবহানাল্লাহ জোরে বললে যে রে ভাই পুলিশে এই ভয় তো আর নাই। কথা কয় না, তো একটু জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের এক সময় অস্ত্র ছিল আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। গৌর গোবিন্দের রাজপ্রসাদ শাহজালাল ইয়ামানিকে হাতুড়া দিয়ে বেড়িয়ে ভাঙছে, গুলি করে ভাঙছে, কি দিয়া? আল্লাহু আকবার আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোয়া দিয়ে ফারাসে উঠি গোজি হ্যাঁ ওয়াহি তাকবীরিহা। কবি বলতেছেন জারি আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহু আকবারের ধ্বনি। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে নদী দিয়ে আইছে, ট্রলার দিয়ে আইছে, জাহাজ দিয়ে আইছে, কি বিছায়া? জায় নামাজ বিছায়া, জায় নামাজের মধ্যে বিছাইছে, জায় নামাজ এদেরকে নিয়ে রওনা দিছে, সুরমা নদীতে না লাগাইছে। তাও তো সুবহানাল্লাহ, মরা মরা। আপনারা কোনোদিন দেখছেন যে নদীর মধ্যে জায় নামাজ চলে? কিন্তু যদি আল্লাহ চালা, পারে না, পারে না। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইনি আইসা কোর গোবিন্দ বাদশা ছিল রাজপ্রাসাদের সামনে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিছে। টপ 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 করে পাথরগুলো খসে খসে পড়া শুরু করছে। জুয়া দিয়ে ফারাসে উঠি গোজি है वही तकबीरिहा, हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा। इल्म हुनर का गहवारा तारीख कबों से पारा गया, हर फूल हाय के सोना गया, हर सर्वा यहाँ में नारा।
आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। যাদের আমল ইখলাসের উপর হয়, এই আমল এত শক্তিশালী হয়, সামান্য আমলেই তার জান্নাতের ফয়সালা। ইখলাস থাকবে। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल इल्म हुनर का गहवारा। तारीख का वो से पारा है हर फूल हाय के सोना है हर शर्ब यहाँ में नारा है। कोहू सारी हाथ दब जाते हैं तूफा यहाँ रुक जाते हैं। এটা এমন এক জায়গা, ইসলামের দুর্গ। এখানে যে যত বড় পাওয়ার নিয়ে আসো কুকুরের লেজ গুটানোর মতো, ঠিক কিনা বলে আসলে সব স্তব্ধ হয়ে যায়, কারণ এই লাইটের দায়িত্ব নিছেন। কোহো সারি হাত দব যাতে हैं तूफा यहाँ रुक जाते हैं। इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला गए हर शल्वा यहाँ में नारा है। अल्लाहु अकबर। है आज़म हुसैन अहमद से बपा हंगामा गिरोदारी सय्यदुल आलम शेखुल आरब वल आजम औलाद रसूल हजरत हुसैन আহমদ মাদানী আমাদের রুহানি পিতা, আমাদের রুহানি মুরব্বী। তার যে কাফেরদের বিরুদ্ধে তার যে তলোয়ার ছিল, যে হুঙ্কার ছিল, তার সামনে কেউ দাঁড়াইতে পারত না। সুবহানাল্লাহ। है आज़म हुसैन अहमद से बपा हंगामा गिरोदारी शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवारियां। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला गए हर शल्वा यहाँ में नारा। और भारत हजरत मरियम ঈসা হযরত মরিয়ম জিবরাইল আমিন কি বলার পর জিবরাইল কয় কিভাবে বাচ্চা হবে গো, এটা তোমার জানা নাই, এটা মালিক তোমাকে বাচ্চা দিবে, তিনি যেভাবে ইচ্ছা সেইভাবে। সুবহানাল্লাহ। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। মালিকের ফয়সালা বাচ্চা হবে। فحملته فانتبذت به مكانا قصيا। দূরে চলে গেলেন। হায় হায়, মানুষ যদি আমার পেটে বাচ্চা দেখে
কি বলবে? فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। নির্জনে চলে গেছে একটা মরা খেজুর গাছ, যার মধ্যে পাতাও নাই, ঢালও নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মারিয়াম ওই খেজুর গাছের ঢালে তুমি ঝাঁকি দাও, তরল খেজুর আমি আল্লাহ তোমার জন্য বানাই দেব। মরা গাছে খেজুর ধরে, কিন্তু কে ধরাইছে? ওখানে গিয়ে তিনি আফসোস করে বলতেছিলেন, মালিক আমি যদি বাচ্চা হওয়ার আগে মারা যেতাম। কালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। فأجاء المخاض إلى جذع النخلة فناداها من تحتها। নিচের থেকে কে বা কারা যেন মারিয়ামকে ডাক দিয়া কে, মারিয়াম টেনশনের কোনো কারণ নাই। ফানাদাহা মিন তাহতিহা, আল্লাহ তাআলা ওয়াকাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মরা গাছের থেকে খেজুর বের হয়েছে, ঠিক তোমার পায়ের নিচে একটা নদী শুকাই গেছে, একটা নালা শুকাই গেছে রে মারিয়াম। দেখো তাকাইয়া এর নিচের থেকে আমি আল্লাহ সুস্বাদু পানি বাহির করে দিলাম। তো সাকিব এরপর আল্লাহ বলতেছেন, কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। তোমার নিচের থেকে তোমার ব্যবস্থা, আমি যেহেতু তোমার দায়িত্ব নিছি, সব ব্যবস্থা কে করেছে? ওহুজি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিতু আলাইকি রতাবান জানিয়া। সব কিছু ব্যবস্থা করেন আল্লাহ। কই ফাকুলি ওয়াশরাবি ওয়াখরি আইন, খাও পানি খাও, খেজুর খাও। হ্যাঁ, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, কেউ যদি তোমার সামনে আসে তুমি সুদা বলে দিবা, আমার কোনো কথা বলা যাবে না, আমি নিয়ত করছি কোনো কথা বলবো না, আল্লাহ না করছে। যদি আমার বাচ্চার সম্পর্কে কিছু জানতে হয়, আমার বাচ্চার কাছে জানো। হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহ জুবান খুলে দিলেন, তিনি জাতির সামনে ভাষণ দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার শর্ট করলাম, যেহেতু রাত হয়ে গেছে, 11:30টার কাছাকাছি। গোটা এই যতটুকুন আপনাদের খেদমতে আমি তাফসীর পেশ করলাম, অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। সন্তান চাইলে কার দরবারে চাইতে হবে? আল্লাহ তাআলা কুদরতের মালিক আছে, এটা প্রমাণ করে দিলেন। আল্লাহ মরা গাছের ডালের থেকে কি বাইর করেন? মরা নদীর থেকে কি বাইর করেন? ছোট 3 দিনের বাচ্চার মুখ দিয়া কথা বাইর করেন কে? তাইলে এমন আল্লাহর হুকুম মানা, এমন আল্লাহর হুকুম মতো চলা দরকার আছে না নাই? হুকুম মানার দরকার আছে না নাই? সেই আল্লাহর এক মহান হুকুম আসতেছে রমাদান, ঠিক কিনা বলেন? সামনে রমজান মাস, আল্লাহকে পাওয়া, আল্লাহর সান্নিধ্য অর্জন করা, জান্নাতে যাওয়ার, মুত্তাকি হওয়ার এক শর্ট কোর্স যে আল্লাহ সব কিছু আমারে দিয়েছেন। জন্ম থেকে নিয়ে, সৃষ্টির থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা লাগবে সব কিছুর ব্যবস্থা করেছেন। সেই আল্লাহর হুকুম না মানলে জান্নাতি না জাহান্নাম। যারা রোজা রাখে না তাদের কপালে জান্নাত আছে না জাহান্নাম আছে? তাইলে আমরা যারা এখানে উপস্থিত আছি কেউ কোনো রোজা ছাড়বো না, হাত তুলে ওয়াদা করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলেন। পর্দার আড়ালের যে মা বোনরা আছেন, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাব, রোজা ছাড়বেন না। উপযুক্ত ছেলে মেয়ে যারা, তাদেরকে রোজা রাখাবেন। যদি না রাখান আপনি গুনাহগার হবেন। এই জন্য রমজান মাসের কদর করতে হবে। যদি বুদল বাজারে দেখেন কেউ হোটেল খুললা পর্দা ঝোলাই রাখছে, যদি তিরনগরের বাজারে দেখেন, শৈলপুর, নন্দনপুর, সোজা কথা ওই হোটেলের পর্দা ছিঁড়ে ফেলবেন। কথা বলেন ঠিক
কেনা? তাকে বুঝাবেন যে দেখো রমজান মাসে হোটেল খোলা রাখা যাবে না, কোরআন নিষেধ, ইসলামী নিষেধ। না যদি বুঝতে চায় সবাই মিলে গিয়ে বলবে যে না, আমাদের এলাকায় রমজানের বেইজ্জত হতে আমরা দিব না, ঠিক কিনা বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? আগে বুঝাবেন, আগে গিয়ে লাঠি উঠায়েন, আগে বুঝাইবেন। না মানলে কবে যে না, এই এলাকার মধ্যে রমজানের বেইজ্জতি করলে আল্লাহর গজব আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকল কথাগুলো মানার এবং সেইভাবে চলার তৌফিক দান করুন, আমিন। ও এটা তো আমি গতকালই বলতে চাইছিলাম, ভুলে গেছি। এত বড় মাহফিল, মাশাআল্লাহ, বয়লার মাঠের মাহফিল। হ্যাঁ, সবসময় খুব গুরুত্ব সহকারে, এটার লোকেশনটাও সুন্দর, আসার সুযোগ সুবিধাও ভালো। তো এই যুবক পোলাবান, যুবক কাফেলা করে, তারা তো তাদের সাধ্যমতো দেয়। আমরাও যদি একটু কোরআনের তাফসিরের দোয়ার আগে শরীক হয়, লাভ হবে না লস হইব? তাহলে ব্যাগ নিয়ে পোলাবান যারা আছে সব ব্যাগ নিয়ে আপনাদের ভিতরে ঢুকতেছে। আপনারা বিসমিল্লাহ করে 500, 1000 যেই যা পারেন। আর স্টেজে যদি কেউ দিতে চান যে আজকে আখিরি মোনাজাত, হয়তো রমজানের আগে আর কোনো তাফসির